হোয়াট এ প্রাউড মোমেন্ট ফর ইন্ডিয়ান নেশনস যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলে স্টেজে দাঁড়িয়ে যে ফ্রম সিলিকন ভ্যালি টু সঞ্জেলিসে। সঞ্জেলিসে হচ্ছে প্যারিসের বিখ্যাত একটা মেইন সড়ক, আর ফ্রম ইনোভেশন টু কালচার ইন্ডিয়া লিডস। এই যে কথাটা, এবং সেখানে প্রাউডলি বসে সেই কথাটি শুনছেন ইন্ডিয়ার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার জনগণ। আর আমরা বিখ্যাত নোবেল লরিয়েটকে নিয়ে এসে এখন এলডিসি থেকে উত্তরণের যে টার্গেট ছিল এবছর আমাদের, সেটা পিছিয়ে দেওয়ার জন্য 2 না 3 বছরের আরও পিছিয়ে দেওয়ার আবেদন করছি। এই হচ্ছে বাংলাদেশ। যে বাংলাদেশ উপরে যাওয়া উচিত ছিল, যে বাংলাদেশকে নিয়ে গর্ব করা উচিত ছিল, সেটি নিচে দিয়ে গেছেন, ধমিয়ে দিয়ে গেছেন প্রফেসর ইউনুস গং। জানি না বর্তমান সরকার সেখান থেকে কতটা উত্তরণ করতে পারবেন। না হয় তারা এসেই চ্যালেঞ্জ গ্রহণের আগেই সারেন্ডার করে বসে বললেন যে না, আমরা পারবো না। তো আপনারা পারবেন না এটা যখন প্রথম দিনই বলেন, তখন তো আপনাদের জন্য আসলেই আপনাদের প্রতি বিশ্বাসের, আস্থার জায়গাটা কমে যায়। আপনারা ক্ষমতা এসেছেন, আপনারা চেষ্টা করতেন, আপনারা আমূল পরিবর্তন আনার চেষ্টা করতেন, দেখতে জনগণ। না পারলে তখন হয় আপনারা আবেদন করতেন। ক্ষমতার 2 দিনের মাথায় যখন এলডিসি থেকে আপনার উত্তরণের জন্য আরও সময় চেয়ে আবেদন করলেন, তখন ওই ইন্ডিয়ার দিকে তাকালে খুব নিজেদেরকে অসহায় মনে হয়। যখন ম্যাক্রো আরও বললেন যে আইবিএম, মাইক্রোসফট থেকে শুরু করে সারা পৃথিবীর টেক কোম্পানিগুলোর প্রধান, এমনকি শ্যানেলের প্রধান পর্যন্ত একজন ইন্ডিয়ান, তখন আমাদের মনে হয় আমাদের হিরো আলম, আমাদের প্রেস সচিব যে ছিলেন তিনি, কি নাম, ডাস্টবিন শফিক, এভাবে অনেক বিখ্যাত ব্যক্তিরা আমাদের আছেন। তাদেরকে নিয়ে তো আমরা আসলে গর্ব করতে পারি। আমরা বিমান কিনতে যাই হচ্ছে আমেরিকাতে, বিমান কিনতে যাই ফ্রান্সে, কিন্তু আমরা কখনো বলি না যে আমার দেশের এই বেকার জনগোষ্ঠীকে রপ্তানির জন্য আমরা উদ্যোগ নিই না। আজকে বিভিন্ন দেশের ভিসা বন্ধ হয়ে আছে, সেগুলোর উদ্যোগ নিচ্ছি না। আমরা বুঝি না যে আমাদের চোখের সামনে দিয়ে সোনালী দিনগুলো কিভাবে হারিয়ে যায়, আর আমরা মানুষ হিসাবে এখনও সেই পৃথিবীর তৃতীয় লিঙ্গের মতো, মানে তৃতীয় বিশ্বের জাতি হিসাবে আমাদের আরও অনেক দিন থাকতে হবে, আমাদের ডেভেলপমেন্ট হবে না। এইসব স্বপ্ন নিয়ে কি আসলে দেশ স্বাধীন হয়েছিল? এইসব স্বপ্ন নিয়ে কি দেশ গড়েছিল মুক্তিযোদ্ধারা? প্রশ্নটা